হাজারো দোয়া দরুদ আছে, এগুলো আমরা জানি না। আমরা একটা দোয়া বেশি জানি, ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, এই দোয়াটা বেশি জানি। আমি ফাই ধরবো, এগুলো বাদ দেন। একজনের শিরিক করুক, বেদাত করুক, হে জাহান্নামে যাবে, আপনার ক্ষতি নেই তো। আপনি ডুমুর মতো ব্যবহার করবেন কেন? ঠিক কিনা জোরে বলুন না। আমার নবী দুনিয়াতে আসছিলেন বেহস্তি বেহস্তি বলার জন্য, না জাহান্নামী জাহান্নামী বলার জন্য? কোটি কোটি বেঈমান কাফের আমার নবী ইমানদার বানাইছে, বেহস্তি বানাইছে। এটা হলো নবীওয়ালা চরিত্র। আমার পাঞ্জাবি লাগে, আমি নবীর নায়েব, কিন্তু আমার চরিত্রে ধরা পড়েছি আমি নবীর নায়েব নয়, আবু জেহেলের খালাতো ভাই। ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, এগুলি কি নবীওয়ালা ভাষা না আবু জেহেলের ভাষা? দেখতে দেখা যায় নবীর নায়েব, চরিত্রে ধরা পড়ে আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ পাক অসভ্য ব্যবহার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চতুর্দিকে জায়গাটা আমার, মধ্যখানে 1 ঘন্টা জায়গা হিন্দুর, হইতে পারে না? তারা বললাম এটা বিক্রি করি দাও, বিক্রি করব না। এখন আমি দল লাগাইয়া, পার্টি লাগাইয়া, অস্ত্র ব্যবহার করিয়া, মিথ্যে মামলা করিয়া তার জায়গাটা আমি দখল করলাম, হারাম। কারণ হে হিন্দু হইল, বানাইছে কে? রিজিক দিচ্ছে কে? হায়াত দিছে কে? আল্লাহ বেকুন্নি, আল্লাহ বোকানি। এত বড় হিন্দুকে আল্লাহ হায়াত দিয়ে ফেলে, রিজিক দিয়ে ফেলে, বানাইছে আল্লাহ, তুই জুলুম করস কা? কাফেরের উপরে জুলুম করা হারাম। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। মূর্তি বাতিল, মূর্তি পূজক বাতিল, তাই বলিয়া তুমি গালিগালাজ করিও না। কোরআনে আছে মূর্তি, মূর্তি পূজক, এদেরকে গালিগালাজ করিও না। কেন? 3টা ক্ষতি হবে। কয় ক্ষতি? আমরা মূর্তিকে যদি গালিগালাজ করি, মূর্তিওয়ালাকে যদি গালিগালাজ করি, তারা মনে করবে ইসলাম ডোমের ধর্ম, সভ্যতার ধর্ম নয়। ঠিক কিনা জোরে বলুন না। আসলে কি ইসলাম ডোমের ধর্ম না সভ্যতার ধর্ম? 1। 2 নম্বর, আমরা মূর্তিকে যদি গালিগালাজ করি বাতিল হিসেবে, তারা পাল্টা আল্লাহকে গালিগালাজ করবে। ঠিক নেই? আমার কারণে আল্লাহ গালি শুনলো। 3 নম্বর, আমি যদি মূর্তিকে গালিগালাজ করি, হে পাথর মারবে, আমিও বাঁচার জন্য পাথর মারব। তাহলে এটা জঙ্গিবাদের ধর্ম হয়ে যাবে, এটা শান্তির ধর্ম থাকবে না। ঠিক কিনা জোরে বলুন না। আমার নবীকে হত্যা করার জন্য মক্কার কাফেররা আন্তর্জাতিক একটা জল্লাদ ঠিক করলো। জল্লাদের নাম গুরিজ বিন হারেস। নাম বলেন, গুরিজ বিন হারেস। এই গুরিজ বিন হারেস, তুই তো বিসমিল্লাহ ছাড়া মানুষ মারস, মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারবি? বলে এটা তো আমার জন্য ফান্তাবাদ, 1, 2-তে নিয়ে আসবো। কি দিবে বলো? বলো তোমাকে এই পুরস্কার দেব। আমি বিশ্বাস করি না তোমাদেরকে, তোমরা 111 নম্বরের বাটফার। কি দিবে আগে দিয়ে দাও। কথা বুঝতেছেন? অর্ধেক দাম আগে নিয়ে নিছে, বাকি খল্লাটা আনি দিবে, দিয়ে দিবে। ঠিক আছে, আমার একটা শর্ত, মুহাম্মদের কল্লা আমি নেব, একটু সময় দিতে হবে, সুযোগ নিতে হবে আমার। কারণ অন্য কাউকে মারা কঠিন নয়, 1, 2-তে মারতে পারি, মুহাম্মদ মারা বড় কঠিন। কারণ কিছু মানুষ আছে তার আদর্শে আদর্শবান, তার চরিত্রে চরিত্রবান। তারা মনে করে মহামানব নবী,
মহা আদর্শবান নবী, তারা কোটিবার মরতে রাজি, মুহাম্মদের আঘাত তারা সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য মুহাম্মদকে আমি মারব, তবে একটা সুযোগ দিতে হবে। ঠিক আছে, তুমি সুযোগ তালাশ করো। রসুল যুদ্ধ করিয়ে আসতেছে, পেটে বান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, অনেক দূর থেকে যুদ্ধ করিয়ে আসতেছে। 1 সপ্তাহ যুদ্ধ করেছেন, বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠছে, ফাঁকা রোড নাই, গাড়ি নাই, খাওয়া দাওয়া নাই, হাঁটি হাঁটি আসি একটা পাহাড়ের উপরে উঠছে। ওখান থেকে আরো 6 মাইল দূরে মদিনা। রসুল বলে ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়াও নাই, হাঁটতে পারি না, আমি একটু রেস্ট নিই একটা গাছের নিচে, তোমরাও দেখে দেখি ভালো একটু রেস্ট নাও। বিছানা নাই, বালিশ নাই, পাঙ্খা নাই, এসি নাই। আরে ভাই, ওনারা যদি এইভাবে কষ্ট না করতো, আজকে আমার মতো সৌত্যের ফোয়ার রহত্যা ইমানদার দাবি করতে পারতেন না। ঠিক কিনা জোরে বলুন না? দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে জিনিসে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের মধ্যে গবেষণা করবেন, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আমি কোনো দল জীবনে করি নাই, দল করি না। কিসের দল করব বুঝিও না। জীবনে একটা ভোটও দিই নাই, না দিলেও সারা ফেরেশতারা দিয়ে দেয়। তবে আল্লাহর পরিচয় প্রত্যেকটা বিষয়ে। একটা সরকার চলে গেল, আরেকটা সরকার আসলো, স্লোগান দিলাম শান্তি বাড়বে, দেখতেছি অশান্তি বাড়ে গেছে। ঠিক না? অশান্তি বাড়ে গেছে, চুরি ডাকাতি খুনাখুনি অ্যাক্সিডেন্ট বাড়ে গেছে। শান্তি শান্তি আমরা দিব বললে দিতে পারবো না। আমরা শান্তির মালিক নয়, আমরা বাত্য ফেটা। শান্তি আল্লাহ দিলি পাব, শান্তির মালিককে। এমনি শান্তি শান্তি করলে পাওয়া যাবে। রাজা ফকির বানাইতে পারে কে? বানাইছে কিনা? বানাইছে। যারা রাজা ছিল ফকির হয়ে গেল, তাদের ইচ্ছে না আল্লাহর হুকুমে? ফকির ছিল, রাজা হয়ে গেছে, এ নিজে চেষ্টা করিয়া না আল্লাহর দয়া? বিচারক ছিল, আসামি হয়ে গেছে, নিজের ইচ্ছে না আল্লাহর হুকুম? আসামি ছিল, বিচারক হয়ে গেল। আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারে কে? আল্লাহকে যখন চিনলাম, আমি গোলাম সহ সকলে শান্তি চাইব কার দরবারে? অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ফিসি ফিসি, এই দোয়াটা বাদ দেন। অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ফিসি ফিসি, অমুক সাহেব তো শান্তির মালিক নয়। হে আল্লাহর জমিনে হাত পা মারছে, কোটিপতি হয়েছে, তোমাকে একই আল্লাহ বানাইছে, তুমিও আল্লাহর জমিনে হাত পা মারো, আল্লাহ পাক অন্তত লাখপতি বানাইবে। সবাই আল্লাহ মুখী হওয়া দরকার। কোন কাজ করা বড় নয়, বুঝা বড়। ঠিক নেই? বুঝা বড় নয়, নিয়ত বড়। না বুঝিয়া কাজ করব, কাজ হবে বেশি, রেজাল্ট হবে খারাপ। বুঝিয়া কাজ করব, কাজ হবে কম, রেজাল্ট ভালো। কাজ করাটা বড় নাকি বুঝাটা বড়? কাজ করা এটা আরবিতে বলা হয় আমল, বুঝা এটা আরবিতে বলা হয় এলম। তো করা বড় নয়, বুঝা বড়।
এটার আরবি অর্থ হবে আমল বড় নয়, এলম বড়। ঠিক নেই? আমল বড় নয়, এলম বড়। কেন? আমল হলো আমাদের গুণ, আমরা আমল করি যেহেতু উপর আল্লাহ আছে। আমল আল্লাহর গুণ নয়, আল্লাহ আমল করেন না যেহেতু তার উপর আল্লাহ নাই। ঠিক নেই? এলম আল্লাহর গুণ, এলম আল্লাহর গুণ। আল্লাহ বড়, এলম বড়। বন্দা ছোট, আমল ছোট। তো আমরা আমল করব আগে না কিভাবে করব শিখতে হবে আগে। শিখিয়া 2 রাকাত পড়লে কবুল হবে, না শিখিয়া 2 কোটি রাকাত পড়লেও কবুল হবে। এই জন্য আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক নেই? সারাদিন মাটি কাটিয়া 500 টাকা, মাটি কিভাবে কাটবে দেখাই দিলি 5000 টাকা। কাটনেওয়ালা এটা করতে পারে, বুঝে না, আর যে দেখাই দিতেছে হে জানে, এই জন্য তার মূল্য বেশি। তাহলে আমলদারের মূল্য বেশি না এলেমওয়ালার মূল্য বেশি? তবে শর্ত এলেমওয়ালা এলম যে শিখছে সেই মোতাবেক আমলও করা লাগবে। এদের অল্প আমলে আমার 1000 আমল থেকেও দাম বেশি। আমলে আমরা বড় না ফেরেশতা বড়? বলতে ভয় লাগে, কি বলবো, শুদ্ধ হয়নি ওইখানে। আমলে আমরা বড় না ফেরেশতা বড়? ফেরেশতাদের আমল বেশি। ফেরেশতাদের মধ্যে আগাগোড়া আমল, তবু মর্তবায় তারা ছোট। তাদের আমল বেশ হইলেও এটা বান্দার গুণ। আমাদের আমল কম হইলেও আমাদের মধ্যে এলম আছে, আল্লাহ এলম দিছে, এটার দাম বেশি। ঠিক নেই? আমলে বড় ফেরেশতা, মর্তবায় বড় মানুষ। ফেরেশতাদের আমল বেশি, এটা বান্দার গুণ। আমাদের মধ্যে এলম আছে, এটা আল্লাহর গুণ। ঠিক নেই? আমাদের এলম দিয়ে যদি নাকি আমল করি, এলেম মোতাবেক যদি আমল করি, তাহলে মানুষ ভালো, সেরা ভালো, কোটি ফেরেশতার থেকে বড়। আর আমল আমরা করি না, এলম আছে আমল করি না, অথবা এলমও শিখি নাই, মানুষ খারাপ, পায়খানার ফোকা থেকেও খারাপ। পায়খানার ফোকা পায়খানা খায়, ঘৃণা লাগে, তবে তার জন্য জাহান্নাম নাই। মানুষে যার গই করবে জাহান্নাম আছে। ঠিক নেই? মানুষ ভালো, সেরা ভালো, মানুষ যার গো সেরা যার গো। কথা ঠিক কিনা? খুব স্মরণে রাখবে। আমরা কি জারগর ফাটিতে যাওয়ার নিয়ত না ভালো মানুষ হওয়ার নিয়ত? আল্লাহ পাক ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর, 80,000 জগৎ আল্লাহ বানাইছে কোন বলিয়া। কি বলছে? কোন অর্থ হইয়া যাও, 80,000 জগৎ হয়ে গেছে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি দল আল্লাহ কোন বলিয়া বানায় নাই, নিজের হাত মুবারক দিয়ে বানাইছে, এটার নাম আদম আলাইহিস সালাম। ঠিক নেই? অন্য রাইট সব কদর নয়, দাম নাই। একটা রাইট সব কদর, এটার দাম। অন্য কোন জিনিস হাত দিয়ে বানাই নাই, দাম নাই। একটা জাত আদমকে হাত দিয়ে বানাইছে, দামে। আলহামদুলিল্লাহ। দামটা আমি রক্ষা করি চলতে পারতেছি কিনা হেঁটে দেখতে হবে। ফেরেশতারা আমল করে, যুদ্ধ করা লাগে না, এই জন্য আমল বেশ হইলেও দাম কম। আমরা আমল কম করি, যুদ্ধ করা লাগে।
কম হইলেও দাম বেশি। আমরা নামাজ পড়তে চাইলি চাই বলে আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, আগে চা খেয়ে নাও বলে না। মোবাইলই বলে আমাকে আগে রিসিভ করো, পরে নামাজ পড়ো। বেরামে বলে আমার ওষুধ, তুমি আগে ওষুধ খাও। পেশাবে বলে আমাকে আগে পেশাব করি ফেলো। পায়খানায় বলে আমার পায়খানাটা আগে করি ফেলো। হাজারো বাধা আমাদের আমলে, সব বাদ দিয়ে 2 রাকাত পড়ি। ওই যুদ্ধ করিয়া নামাজ পড়ছি, 2 রাকাতের দাম। ফেরেশতাদের মধ্যে মোবাইল নাই, মাইলে ভিড়ের বেরাম নাই, চা খাওয়া লাগে না, পেশাব পায়খানা করা লাগে না। এই জন্য ফেরেশতারা যুদ্ধ ছাড়া আমল দাম কম। আমরা যুদ্ধ দিয়ে আমল কম করলেও দাম বেশি। আলহামদুলিল্লাহ বলেন তো। গড়ে মিলিয়ে ফেরেশতা বড় না মানুষ বড়? ফেরেশতারা গুনাহ করতে পারে না, মাসুম। গুনাহ করতে পারে না, মাসুম। আমরা গুনাহ করতে পারি, মাসুম নয়। এইসব আমরা ছোট। কিন্তু কিছু বান্দা আছে গুনাহ করে ফেলেছে, এমন কান্নাকাটি করে আল্লাহর দরবারে, আল্লাহ বলে কোটি ইবাদতের চেয়ে আমি গুনাহগারের কান্নার উপরে খুশি বেশি। ঠিক কিনে জোরে বলুন না। মিশকাত শরীফ 2 নম্বর খণ্ড, পরিষ্কার রিওয়ায়াত, লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, নফল পড়ে, আমি আল্লাহ খুশি। এর চেয়ে কোটি গুণ বেশি খুশি মারাত্মক গুনাহগার আল্লাহর দরবারে হা হা করে কাঁদে, তার কান্দনের উপর আমি খুশি। ঠিক কিনা জোরে বলুন না। আমাদের কি গুনাহ হয় নাই? ইচ্ছাই অনিচ্ছাই, প্রকাশ্য গোপনে, ছোট বড় গুনাহ আমাদের হয়ে গেছে। আমরা কান্নাকাটি করব আজিজুলকের সামনে নয়, আজিজুলক সহ আল্লাহর দরবারে কান্নাকাটি করব। ঠিক কিনা জোরে বলুন না। আমার কথায় কি কষ্ট হইতেছেন? তাহলে ফেরেশতা গুনাহ করতে পারে না, মাসুম। আমরা গুনাহ করিয়া কান্নাকাটি করে মাফ করাইছি, আমার নাম মাগফুর। নাম বলেন, আবার বলেন, আবার বলেন। একটা মাগফুর এক পাল্লাতে রাখেন, কোটি মাসুম ফেরেশতা আর এক পাল্লাতে রাখেন। হাদিসে আছে কোটি মাসুম ফেরেশতার চেয়ে একটা মাগফুর বান্দার দাম বেশি। কিছু বান্দা গুনাহ মাফ হয়ে গেছে, আছে কিনা? এজন্য গুনাহগার দেখলে গীবত করবেন না, গালিগালাজ করবেন না, অসভ্যতার ব্যবহার করবেন না, অমানবতার ব্যবহার করবেন না। যে কোনো মুহূর্তে আমার চেয়ে বড় নেককার হইতে পারে। ঠিক কিনা জোরে বলুন না। যে কোম্পানি আপনাকে বানাইছে আল্লাহ, সে কোম্পানির দাজ্জালকেও বানাইছে। ঠিক কিনা? তো আল্লাহ পাক আপনাকে ইমানদার বানাইছে, আরেকজনকে ঘৃণা করবেন না। হে আপনার চেয়ে বড় নেককার হইতে পারে, যোগ্যতা আছে। এই জন্য নিজে ভালো রাস্তায় থাকবেন, অপর ভাই দেখুক, হেদায়ত পাইতে পারে। না হইলে একটু বুঝাইবেন, সওয়াব পাবেন। সে বুঝে নিলে তার লাভ, না বুঝলে আল্লাহ ধরবে। ইসলাম যদি না মানে আমার ক্ষতি নাই, আমি ডোমের মতো ব্যবহার করব কেন? ইসলাম ডোমের ধর্ম নয়। ঠিক কিনা? হাজারো দোয়া দরুদ আছে, এগুলো আমরা জানি না। আমরা একটা দোয়া বেশি জানি, ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, এই দোয়াটা বেশি জানি। আমি ভাই ধরবো, এগুলো বাদ দেন। একজনের শিরিক করুক, বেদাত করুক, হে জাহান্নামে যাবে, আপনার ক্ষতি নেই। তো আপনি ডুমোর মতো ব্যবহার করবেন কেন? ঠিক কিনা জোরে বলুন না। আমার নবী দুনিয়াতে আসছিলেন,
বেহস্তি বেহস্তি বলার জন্য না জাহান্নামী জাহান্নামী বলার জন্য? কোটি কোটি বেঈমান কাফের আমার নবী ইমানদার বানাইছে, বেহস্তি বানাইছে। এটা হলো নবীওয়ালা চরিত্র। আমার পাঞ্জাবি লাগে আমি নবীর নায়েব, কিন্তু আমার চরিত্রে ধরা পড়েছি আমি নবীর নায়েব নয়, আবু জেহেলের খালাতো ভাই। ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী এগুলি কি নবীওয়ালা ভাষা না আবু জেহেলের ভাষা? দেখতে দেখা যায় নবীর নায়েব, চরিত্রে ধরা পড়ে আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ পাক অসভ্য ব্যবহার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চতুর্দিকে জায়গাটা আমার, মধ্যখানে 1 ঘন্টা জায়গা হিন্দুর, হইতে পারে না? তারা বললাম এটা বিক্রি করি দাও, বিক্রি করব না। এখন আমি দল লাগাইয়া, পার্টি লাগাইয়া, অস্ত্র ব্যবহার করিয়া, মিথ্যে মামলা করিয়া তার জায়গাটা আমি দখল করলাম, হারাম। কারণ হে হিন্দু হইল বানাইছে কে? রিজিক দিচ্ছে কে? হায়াত দিছে কে? আল্লাহ বেকুমনি, আল্লাহ বোকানি। এত বড় হিন্দুকে আল্লাহ হায়াত দিয়ে ফেলে, রিজিক দিয়ে ফেলে, বানাইছে আল্লাহ, তুই জুলুম করস কা? কাফেরের উপরে জুলুম করা হারাম। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। মূর্তি বাতিল, মূর্তি ফুজুক বাতিল, তাই বলিয়া তুমি গালিগালাজ করিও না, কোরআনে আছে। মূর্তি মূর্তি ফুজুক এদেরকে গালিগালাজ করিও না। কেন? 3টা ক্ষতি হবে। কয় ক্ষতি? আমরা মূর্তিকে যদি গালিগালাজ করি, মূর্তিওয়ালাকে যদি গালিগালাজ করি, তারা মনে করবে ইসলাম ডোমের ধর্ম, সভ্যতার ধর্ম নয়। ঠিক কিনা জোরে বলুন না? আসলে কি ইসলাম ডোমের ধর্ম না সভ্যতার ধর্ম? 1। 2 নম্বর, আমরা মূর্তিকে যদি গালিগালাজ করি বাতিল হিসেবে, তারা পাল্টা আল্লাহকে গালিগালাজ করবে। ঠিক নেই? আমার কারণে আল্লাহ গালি শুনলো। 3 নম্বর, আমি যদি মূর্তিকে গালিগালাজ করি, হে পাথর মারবে, আমিও বাঁচার জন্য পাথর মারব, তাহলে এটা জঙ্গিবাদের ধর্ম হয়ে যাবে, এটা শান্তির ধর্ম থাকবে না। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবীকে হত্যা করার জন্য মক্কার কাফেররা আন্তর্জাতিক একটা জল্লাদ ঠিক করলো। জল্লাদের নাম গুরিজ বিন হারেস। নাম বলেন, গুরিজ বিন হারেস। এই গুরিজ বিন হারেস, তুই তো বিসমিল্লাহ ছাড়া মানুষ মারস, মুহাম্মদের কল্লা নিয়ে আসতে পারবি? বলে এটা তো আমার জন্য ফান্তাবাদ, 1, 2 নিয়ে আসবো। কি দিবে বলো? বলো তোমাকে এই পুরস্কার দেব। আমি বিশ্বাস করি না তোমাদেরকে, তোমরা 111 নম্বরের বাটফার। কি দিবে আগে দিয়ে দাও। কথা বুঝতেছেন? অর্ধেক দাম আগে নিয়ে নিছে, বাকি কল্লাটা আনি দিবে, দিয়ে দিবে। ঠিক আছে, আমার একটা শর্ত, মুহাম্মদের কল্লা আমি নেব, একটু সময় দিতে হবে, সুযোগ নিতে হবে আমার। কারণ অন্য কাউকে মারা কঠিন নয়, 1, 2 মারতে পারি, মুহাম্মদ মারা বড় কঠিন। কারণ কিছু মানুষ আছে তার আদর্শে আদর্শবান, তার চরিত্রে চরিত্রবান, তারা মনে করে মহামানব নবী, মহা আদর্শবান নবী, তারা কোটিবার মরতে রাজি, মুহাম্মদের আঘাত তারা সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য মুহাম্মদকে আমি মারবো, তবে একটা সুযোগ দিতে হবে। ঠিক আছে, তুমি সুযোগ তালাশ করো। রসুল যুদ্ধ করে আসতেছে, পেটে বান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, অনেক দূর থেকে যুদ্ধ করে আসতেছে,
এক সপ্তাহ যুদ্ধ করেছেন। বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠছে, ফাঁকা রোড নাই, গাড়ি নাই, খাওয়া দাওয়া নাই, হাঁটি হাঁটি আসি একটা পাহাড়ের উপরে উঠছে। ওখান থেকে আরো 6 মাইল দূরে মদিনা। রসুল বলে ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়াও নাই, হাঁটতে পারি না, আমি একটু রেস্ট নিই একটা গাছের নিচে, তোমরাও দেখছি ভালো একটু রেস্ট নাও। বিছানা নাই, বালিশ নাই, পাঙ্খা নাই, এসি নাই। আরে ভাই, ওনারা যদি এইভাবে কষ্ট না করতো, আজকে আমার মতো সত্যের ফোয়ার রহত্যা ইমানদার দাবি করতে পারতেন না। ঠিক কিনা জোরে বলুন না। রসুল নিজের তরবারি গাছের ডালের সাথে লটকায় রাখছে, এরপর এইভাবে শুইছে, নাকে ডাক দিতেছে, খরট খরট ডাক, হাদিসে আছে। ওই সুবিধাবাদী আব্দুল কুওয়াইস গুরিদ বিন হারেস এই সুযোগটা নিয়েছে যে মুহাম্মদের তলোয়ার লটকানো, হে ঘুমানো অবস্থায়, তার দল ঘুমানো, এই সময় মুহাম্মদকে আমি হত্যা করব, বিসমিল্লাহ পড়া লাগবে না। আধা পুরস্কার নিয়ে এনেছি, বাকি পুরস্কার পরে নেব। সুবিধা মনে করিয়া ওই রসুলের তরবারিটা নামাইছে, এরপরে ডাক খুলছে, তলোয়ার খাড়া করছে, যাইয়া মুহাম্মদকে হত্যা করব, কোনো বাধা নাই। এখানে একটা কথা আপনারা স্মরণ রাখেন, তুইও খেলবি আমিও খেলবো। ফাইনাল খেলার মালিককে, ফাইনাল খেলার মালিককে। আসিয়া তরবারি খাড়া করিয়া গুমালু নবীকে ডাক দিল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? ডাক দিল। হুজুর তো ঘুমালো অবস্থায়। এখানে একটা প্রশ্ন, কোপ দিয়ে 2 টুকরা না করিয়ে জিজ্ঞাসা করা লাগে কেন? এটা হলো মক্কাবাসীর পরিচয়। মক্কার মধ্যে মুনাফিক ছিল না, বাটফার ছিল না, তারা পরিষ্কার বলে দিয়েছে ঈমান আনবো না, কাফের। ঈমান এনেছে ঈমানদার। ভিতরে বেঈমান, বাইরে নেককারী দেখায়, এমন বাটফার মক্কায় ছিল না। মুনাফিক শুরু হয়েছে মদিনায়। ঠিক কিনা জোরে বলুন না। মুনাফিকের আবিষ্কার কোথায় হয়েছে? মক্কার মধ্যে 2 দল, হয় ঈমানদার নইলে প্রকাশ্য কাফের। ভিতরে বেঈমান, বাইরে কাফের। এই মুনাফিক মক্কায় ছিল। হে মনে করতেছে মুহাম্মদকে হত্যা করা এটা সোজা কারবার, তবে ঘুমে যদি মারি আমার বাহাদুরি প্রকাশ হবে না। ঘুমের মানুষ মারছে, আমি জীবিত করিয়া চেতন করিয়া জাগ্রত করে মারব, যাতে মানুষ বুঝতে পারে আমি বাহাদুর। ওই বাহাদুরি দেখাইবার জন্য জিজ্ঞাসা করল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? হুজুর হঠাৎ ঘুম ভাঙ্গি গেছে, একটা আওয়াজ দিছে, আপনারা সবাই বলেন, আমিও বলবো। আপনারা আমার আব্বু, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমরা সবাই মিলে নবীর গোলাম, এজন্য আমরা বলবো আল্লাহ। আবার বলেন, আবার বলেন। হে ডাক দিছে, কে রক্ষা করবে? নবী জবাব দিলেন। কি জবাব দিলেন? তার সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছে। হে কয়, আমি কইলাম তোরে কে রক্ষা করবে? হে কইলু কি একটা আল্লাহ, এখানে মানলে ফিরে ওই লুকা। কথা ঠিক কিনা? কইলু হে আল্লাহ, এখানে মানলে ফিরে ওই লুকা। আবার ডাক দিছে, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? জবাব দেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলার পরে তার যে হাতে তরবারি ছিল, এ হাতের মধ্যে ভূমিকম্প। কি ব্যাপার? আমি কই তোরে কে রক্ষা করবে?
হে কি একটা কয় আল্লাহ, এখানে মারলে ফিরে ওইটা আবার পরীক্ষা করেন। মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? জবাব দেন। 3 নম্বর আল্লাহ নবী বলার পরে তার হাত থেকে তরবারি পড়ে গেছে, বন ভূতে জানিও না পড়ে গেছে। তুইও খেলবি আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে আল্লাহকে প্রত্যেকটা বিষয়ে গবেষণা করলে ভাবেন, ঠিক নেই? আমি ওয়াজ করতে গেছি আসাম, ভারতের আসাম, এই সময় আমি সিলেটে ভরাইতেছি, ওয়াজ করে নামছি। বড় বড় হিন্দু পণ্ডিত, বিজ্ঞানী, উকিল আসি আমাকে গিরি ধরছে। হয় হুজুর আমরা মূর্তি পূজা করি, এটা মাকরু, মাটির তৈরি, কেন পূজা করি? আপনারা কাবার দিকে সিজদা করেন, কাবার ওয়াল যেটা এটা তো মাটির তৈরি, আমরা মাটির তৈরিকে সিজদা করলে মাকরু, আপনারা মাটির তৈরি ওয়ালকে সিজদা করেন, এটা কুরু কুরুনি। আমি জবাব দিলাম, আমরা ওয়ালকে সিজদা করি না, ওই দিকই করি মালিককে। দলিল নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নিয়ত করেছি নামাজের জন্য, নামাজ লিল্লাহ মালিককে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিল শরীফা, আমার মুখটা কি কাবাউল দিক, মালিককে আল্লাহ। আমরা কাবাকে মালিক বানাই নাই, দিক বানাইছি। আর তোমাদেরটা শিরিক হওয়ার কারণ, মাকরু হওয়ার কারণ, তোমরা মূর্তিকে মালিক বানাইছি। বলে আমরা মালিক বানাইছি, আপনারা কইছি, আপনি ভাইলেন কই? আমি সে কবা লাগবে না তো, আপনারা যে মালিক বানাইছেন, বড়ই খাটটা না মিটিয়া গালের বেটকেই বুঝা যায়, আপনাদের অবস্থায় বুঝা যায় মালিক বানাইছেন। বলে কি মূর্তি সামনে থাকলে সিজদা করেন, না থাকলে করেন না, বুঝে গেলে ওইটা মালিক বানাইছেন। আর আমরা কাবার দিকে সিজদা করি, কাবার ওয়াল আছে বলে ইয়ে করি। আল্লাহ না করুক কাবার ওয়াল যদি ভেঙ্গেও যায়, তবু আমরা হেদিকে করব, ঠিক কিনা জোরে বলুন না? বুঝা গেল ওয়াল মালিক নয়, মালিককে, মালিক আল্লাহ। কেউ যদি বলে আমি কাবাকে মালিক বানাইয়া নামাজ পড়ি, আমি বিশ্ব নবীকে মালিক বানাইয়া নামাজ পড়ি, আপনারা ফতোয়া দেন, আমি ফতোয়া দিলে বেঈমান হয়ে যাব। কাবাকে মালিক বানাইয়া যদি নামাজ পড়ে, নবীকে মালিক বানাইয়া যদি নামাজ পড়ে, ইমানদার না বেঈমান? আরো ছোট করে বলে গা, বেঈমান। কাবার মালিকও কে? নবীর মালিকও কে? আমাকে বলা হয় আমার বাবাকে একটা সিজদা করো, 100 বার করবো, একটা করবো কেন? তবে আমি দুর্বল হয়ে গেছি, বাবাকে বলেন একটু আমাকে যুবক বানাই দেওয়ার জন্য, শক্তিশালী করে দেওয়ার জন্য। বলে পারবে না, পারবে না, ওখানে সিজদা করবো কা? যিনি ফেরেছেন ওখানে সিজদা করতে পারি নাই। আমি গরিব হইতে পারি, কালো হইতে পারি, বেশ্রী হইতে পারি, কিন্তু আমার নাম ইমানদার। জান দেব, মান দেব, যত লাগে তত দেব, ভণ্ডের দরবারে মাথা নত করবো না, ঠিক কিনা জোরে বলুন না? তবে একটা শর্ত, আউলিয়া কেরামকে শ্রদ্ধা করি। কেন? আউলিয়া কেরাম আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনেছেন, আমার থেকে কোটি গুণ বেশি, এজন্য মুরব্বী, ঠিক কিনা জোরে বলুন না? নবীর তরিকায় আউলিয়া না আউলিয়ার তরিকায় নবী? আর বলো না কা? নবীর তরিকায় আউলিয়া। সারা দুনিয়ার আউলিয়ার তরিকা যদি দেওয়া হয়, এটা নবী গ্রহণ করবেন না, আল্লাহ গ্রহণ করবেন না। হ্যাঁ, নবীর তরিকা যদি আমরা গ্রহণ করতে চাই, গোলামে কবুল করলেও কবুল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন না? আমরা আউলিয়াকে শ্রদ্ধা করব, আলেম ওলামাকে শ্রদ্ধা করব, নবীওয়ালা তরিকা থাকার কারণে। যেদিন দেখবো নবীওয়ালা তরিকা নাই, আমি ইমানদার
আল্লাহকে বিশ্বাস করেছি, নবীওয়ালা তরিকায় আল্লাহকে মানতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? নবীওয়ালা তরিকা থাকবে, যে কোনো বৈধ কাজ ইবাদত হয়ে যাবে। পেশাব পায়খানা করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়ে শাদী করবেন, বাজার সদা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, বিদেশ করবেন, হাল চাষ করবেন, এই বৈধ কাজগুলো নবীওয়ালা তরিকায় করেন ইবাদত। ঠিক নেই? নবীওয়ালা তরিকা নাই। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নবীওয়ালা তরিকা নাই। গজব গজব গজব। ঠিক কিনা জোরে বলুন না? হুকুম লাগবে কার? তরিকা লাগবে কার? নবীর। নবীর তরিকা সারা দুনিয়া নিতে হবে, দুনিয়ার তরিকা নবী নেবে না। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী নামাজ পড়ছেন কিনা বলো না? কার নবী নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? নবী নামাজ পড়ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আজিজুল হক মৌলভী, আমি নামাজ পড়ি, আমার নিয়ত হলো মানুষ দেখুক, নেককার বলুক, হাদিয়া বাড়াই দিক, মাহফিলে দাওয়াত দিক। মনের ভাব এটা সিসি ক্যামেরা উঠে দিতে পারবে না, যেহেতু বাইরে নাই। কিন্তু সিসি ক্যামেরায় না জানলো এই ভাব জানে কে? ভাব জানে কে? আল্লাহ। সিসি ক্যামেরা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহ বলবেন যারা মনের ভাব খারাপ নিয়ে নামাজ পড়বে, মানুষও মনে করবে নেককার, দিনদার, মুত্তাকি, ফরজগার, যেহেতু নামাজ পড়ে। আল্লাহ বলেন আইতে ভিতরে খবর জানি, এটার নাম বাটপার। ঠিক কিনা জোরে বলুন না? হাদিস শরীফে আছে, মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, দেখতে নামাজ হবে, আসলে শিরিক হবে। আমি আল্লাহ বলবো যাদেরকে দেখাবার জন্য নামাজ পড়েছো তাদের থেকে বেহস্ত নও, এখানে আসবা জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী তোয়াব করেছেন কিনা? তোয়াব নবীজি তোয়াব করেছেন কিনা? করেছেন। মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? তো নবী তোয়াব করছে আল্লাহকে পাওয়ার জন্য। আমি তোয়াব করি, 10 লক্ষ টাকা খরচা করিয়া এহরাম বাঁধিয়া তোয়াব শুরু করলাম। নবী তোয়াব করছে আল্লাহকে পাওয়ার জন্য, আমি তোয়াব করি মোবাইল চুরি করার জন্য। মনের ভাব জানে কে? মানুষের মনের ভাব জানে না। মানুষ বলবে নেককার নেককার নেককার, আল্লাহ বলবে বাটপার বাটপার বাটপার। ঠিক কিনা জোরে বলুন না? নবীওয়ালা তরিকা নাই, নামাজ রোজা ইবাদত নয়। নবীওয়ালা তরিকা আছে, মাহফিলে আসছেন, এটাও ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগে আপনাদের? আল্লাহ 3 নম্বর বার হুজুর আল্লাহ বলার পরে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ফট করে তলোয়ারটা হুজুরে নিয়ে নিছে। ছিল রাজা হয়ে গেল ফকির, ছিল ফকির হয়ে গেল রাজা। ঠিক কিনা? মালিক কে? ওই সময় সাহাবায়ে কেরাম যার যার ঘুম থেকে আসিয়া তলোয়ার খাড়া করিয়া আসিয়া গিরি ধরছে ওই বন ভুতুরে। ঠিক নেই? রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই বন ভুতটা আমার ভাগে দেন না, কয় টুকরা করতে পারি দেখি। আরেকজন বলে হুজুর আমার ভাগে দেন না, কটা পশম আছে কুলি কুলি দেখি। আরেকজন বলে আমার ভাগে দেন না হুজুর, রামধনুটা ছিঁড়ি ফেলাই। আজিজুল হক মৌলভী যদি হইতাম আমি দলের পক্ষে দাঁড়িয়ে বলতাম হ্যাঁ ঠিক আছে মারো, আমার তরিকা নিয়েন না। নবী কি জবাব দিয়ে দেখেন? নবী বলেন খবরদার, চুপ করো, আমি মারনে ওয়ালা নবী নই, আমি জুলুম করনে ওয়ালা নবী নই। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বুঝাবার জন্য, আমি বুঝানোর চেষ্টা করব, আমার দায়িত্ব শেষ। এরপরে কপালে হেদায়েত থাকলে আল্লাহ দিব, নইলে দিব না, আল্লাহ বিচার করবে। মারিও না, মারাটা সমাধান নয়। এটা হইল নবীওয়ালা তরিকা। আমার নবী কি জঙ্গিবাদী না দয়ালু? জালেম না দয়ালু? অসভ্য না সারা সভ্য?
অমানব না মহামানব? হে নবী কবর জঙ্গিবাদ বলস, এমনি জাহান্নামে যাবি যা, নবীকে দোষারোপ করস কা? কষ্ট লাগে। আমাদেরকে অনেকে বলে নিচের বংশের মানুষ। কে বলছে? যত মানুষ আছে সমস্ত মানুষের বাবা পয়গাম্বর, আমরা সকলে আদমের আওলাদ, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম পয়গাম্বর ছিলেন না? মানব জাতি বলতেই নবীর আওলাদ। এমনকি হিন্দু, সামার, কামার, দামার, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তারাও আওলাদে নবী। তবে বাবার তরিকা যারা রক্ষা করতে পেরেছে বাবার মিরাস পাবে, বাবার তরিকা রক্ষা করতে পারে নাই নিজের কুখাসরতে ত্যায্য পুত্র হবে, ঠিক কিনা জোরে বলুন না? বংশ নিয়ে বাহাদুরি করবেন না। এই জন্য হাদিসে আছে লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজমি, এটা আরব দেশে আছে, অনারব মানুষের উপরে দাম হবে না। ওয়ালা আজমিয়্যিন আলা আরবি, যারা আরবের বাইরে আছে আরবের উপরে দাম হবে না। ওয়ালা আহমারা আলা আসওয়াদা, লাল রং কালো রঙের উপরে দাম হবে না। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কালো লালের উপরে দাম হবে না। তো দাম কিভাবে বাড়াইবেন? দাম বাড়াইবেন একটা আইটেম আছে, একটা ট্যাবলেট খাইতে হবে, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া থাকতে হবে, ঠিক কিনা জোরে বলুন না? তাহলে মানুষের উপরে মানুষ দামি হওয়ার জন্য শর্ত কি? রং, জায়গা, বিল্ডিং, দরবারি, ক্ষমতা, পার্টি, অস্ত্র, নাকি তাকওয়া? আবার বলেন, আবার বলেন। তাকওয়ার শব্দটা আরবি, বাংলা বলেন। তাকওয়া শব্দের অর্থ বাংলায় হলো যেই কাজে আল্লাহ রাজি আমরা আছি তা, ঠিক কিনা? যে কাজে আল্লাহ রাজি আমরা আছি ওখানে, যে কাজে আল্লাহ রাজি নাই আমরা নাই। আল্লাহ রাজি হইলে আছি, আল্লাহ রাজি না হইলে নাই। এটার নাম তাকওয়া। বলা আল্লাহ তো দেখা যায় না, উনি রাজি নারাজি কিভাবে বুঝবো? আল্লাহ বলেন আমি বলছি তোমাদেরকে বিবেক করো, অর্ডার দিছি বিবেক করো। কিভাবে করতে হবে আমি দেখাবো না, আমি বিবেক করি না, তোদেরকে দেখাবো কি করি। এই জন্য বিবেক করি দেখাইবার জন্য একটা মহামানব পাঠাইছি, তার নাম আলহামদুলিল্লাহ। ওয়াজ তো বুঝতেছেন, বিবেক করার অর্ডার দিছে কে? কিভাবে করবো আল্লাহ দেখাবেন না, উনি বিয়ে করেন না। তো দেখাইবার জন্য ভালাইছে নবীকে, নবীওয়ালা তরিকায় বিবেক করবেন। এরপরে নামাজ না করলো, রোজা না রাখলো, হজ না করলো, যাকাত না দিল, এটা বিচার আলাদা হবে, মায়ের আলাদা হবে, সাজা আলাদা হবে। তবে নবীর তরিকায় বিবেক করছেন, মওত পর্যন্ত বিবেক, এটা ইবাদত থাকবে, ঠিক কিনা জোরে বলুন না? নবীর তরিকায় বিবেক করার জন্য তরিকা হইল ৬০টা। কয়টা বলেন আগা? আমার সাথে সাথে বলেন। প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোরানা। প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোরানা। একটা বাদ গেলে হবে না, এই ৬০টা লাগবে। এরপরে 10টা গেট লাগবে, এতটা ফটোগ্রাফার লাগবে, এতটা মহিলা নাচনেওয়ালা লাগবে, 1000 বরযাত্রী হবে, এরা মহাফের মতো মুরগি খাবে। এগুলো সামাজিকতা, ঠিক কিনা? এগুলো না হইলেও বিয়ে হবে। ৬০টার একটা বাদ গেলে বিয়ে হবে। স্মরণে থাকবে কিনা? এখন সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেকে গুণের মধ্যে লিপ্ত হয়। ও ভাই, বড় ইবাদত করতে পারো নাই, অন্তত বিবের ইবাদতটা তুই তোর টাকা দিয়ে নষ্ট করস কা? তোর মতো বোকা তো আর কে নাই, ঠিক কিনা করে বলুন না? প্রথমে কি বলছিলাম? প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোরানা। অমুকের মেয়ে অমুক, তুমি অমুকের ছেলে অমুক, এত টাকার বিনিময়ে ইমানদার সাক্ষীর সামনে আল্লাহর হুকুমে নবীর তরিকায় আমি তোকে আগ্রহ দিলাম, তুই কবুল করলি নি?
হ্যাঁ সবাই শুনে মতো বলতে হবে কবুল হয়ে গেছে হামসেরটা, ঠিক কিনা ধরে বলুন না, হয়ে গেছে। এখানে আবার কিছু হুজুর আছে কবুল 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 তিনবার বলতে হবে। যে হুজুর বলবে কবুল তিনবার বলা লাগবে, এটা কি মুলিশাম না মূল শাক? এটা মূল শাক, এটা মুলিশাম নয়। বেঈমান আবু জেহেলের মতো বেঈমান যদি ইমানদার হতে চায় কলমা কয়বার লাগবে? আবু জেহেলের মতো বেঈমান একবার কলমা পড়লে ইমানদার, তো বেগানা মহিলা একবার কবুল করলে হালাল বউ হবে না কেন? হ্যাঁ শর্ত সাক্ষীরা শুনে মতো বলতে হবে। একটা প্রশ্ন, কবুল যদি তিনবার না লাগে তাহলে তালাক কেন তিনবার লাগে? এটা নিয়ে তোর যুক্তি, এটা ইসলামের হক্কানিয়তের দলিল। ইসলাম মিলাইতে চায়, মিলেবের সময় একবার বললে হবে। ইসলাম ফাটাইতে চায় না, এই জন্য তিনবার তালাক লাগে। তোর ভুল হইতে পারে, একবার তালাক দিয়ে 1 মাস বুঝিনে, এরপরও যদি তালাক দেওয়া লাগে আবার তালাক দিয়া আর 1 মাস বুঝিনে, ঠিক কিনা জোরে বলুন না? ইসলামে ফাটাইতে চায় না, এই জন্য বুঝার টাইম দিয়েছে 3 মাস, আর মিলেবের সময় একবার কবুল। আল্লাহ পাক নবীওয়ালা তরিকায় কাজ করার তৌফিক দান করুন। নবীওয়ালা তরিকা সবাই ফেসলা ফাখানা করে, এগুলো হাগল মতন। আমরা ফেসলা ফাখানা করব নবীওয়ালা তরিকায় ইবাদত, ঠিক কিনা জোরে বলুন না? বাথরুমে যাবার আগে দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে ডান ঠ্যাং দিয়ে ঢুকবো না বাম ঠ্যাং দিয়ে? বাম ঠ্যাং দিয়ে। বলো 2 ঠ্যাঙ্গে ঢুকবো না মুখ দ্বারা ভারী দেব? 1 ঠ্যাঙ্গে ঢুকবো না, বাইরে ফেরেত ফেরেত মারিবি। ডান ঠ্যাঙ্গে ঢুকবো ইবলিসের উম্মত হইবা, বাম ঠ্যাঙ্গে ঢুকবা বিশ্ব নবীর উম্মত হইবা। বিশ্ব নবীর উম্মত হইতে কার কার মনে চায় হাত তোল। আল্লাহ আমি গোলাম সহ সবাইকে কবুল করুন, আমিন। বাথরুমে ঢুকিয়া দরুদ সারিয়া ডান ঠ্যাঙ্গে বের হবেন। বাইর হওয়ার পর একটা দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সারা দুনিয়া বলবে টয়লেট ব্যবহার করছে, বাথরুম ব্যবহার করছে, হাগে মুতি বের হইছে, কেরামান কাতিবিন লিখবে সুন্নতের ইবাদত করেছে, আলহামদুলিল্লাহ বলবে না? কোটি টাকা কামাইছে একজনে, তুই অন্তত 100 টাকা কামা, ফেলে ভাতে খা, একদিন টাকা কামাইতে পারবি। বড় ইবাদত করতে পারেন নাই আপনি, অন্তত বাথরুমটা নবীর তরিকায় করেন। এই সুন্নতের ইবাদতের বদৌলতে আল্লাহ হজের তৌফিক দিতে পারে, ঠিক কিনা জোরে বলুন না? মানুষে ভাত খায়, এটা হইলে ফ্যাট ভরায়। আমরা ভাত খাবো, ফ্যাটও ভরবে, লোকমায় লোকমায় ইবাদতের সওয়াব হবে, ঠিক কিনা জোরে বলুন না? ভাত মুখে দেওয়ার সময় ফাতিহা আছে না নাই? আমরা ফাতিহা দিই না, আমরা কারো তরিকায় দেব না। যে নবীর উপরে মেনে নিয়েছি নবীওয়ালা তরিকায় ফাতিহা দেব। এক খানার মধ্যে 3 ফাতিহা, ঠিক কিনা জোরে বলুন না? মুখে খানা দেওয়ার সময় কি করবো? বিসমিল্লাহি ওয়া আলা বরকতিল্লাহ ন বারাকাতিল্লাহ। যদি ভুলি থাকেন ভুলে যান, কাজা দিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, কাজা সহ আছে। খানার মধ্যে দিয়া আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ফেটো ভরবে, গরাসে গরাসে লোকমায় লোকমায় সুন্নতের ইবাদত হবে, ঠিক কিনা জোরে বলুন না? সবাই ঘুমায়, বলদের মতো খরচ খরচ করে। আমিও ঘুমাবো, উপর হইয়ে ঘুমাবো হবে, এটাও ঘুম হবে। শীত হইয়ে ঘুমাবো, এটাও হবে। বাম করে ঘুমাবো, এটাও হবে। তবে আমি নবীর উম্মত হওয়ার কারণে দেন করে শুইব। কোন করে? উযু টুযু লাগবে না, একটা দোয়া করে দিব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
ড্যান করে ঘুমাইছিলাম, এরপরে ঘুম আসে যাওয়ার পরে উল্টে গেছে, ফুলটি গেছে, লঙ্গিও খুলে গেছে, অসুবিধা নাই, বিসমিল্লাহ শুদ্ধ হয়েছে, ঠিক না? ফজরের নামাজও পড়তে পারে নাই, ঘুমুর থেকে উঠতে পারে নাই, এতে হিসাব আলাদা হবে, সাজা আলাদা হবে। তবে 10টা বাজেও যদি উঠে ওই বিসমিল্লাহ দিয়া ঘুমাইছিল, সুন্নতের ঘুমের সওয়াব পাইবা, ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ দয়ালু না আল্লাহ জালেম? মাইয়ামনাউকা মিন্নি, আমার তরবারির কূপ থেকে তোকে কে রক্ষা করবে? 3 নম্বরে কি বলছে? হাত থেকে তরবারি ঘুরে গেছে, রাসূল তরবারি নিয়ে গেছে, সাহাবায়ে কেরাম গিরি ফেলেছে। রাসূল বলে মাইয়ামনাউকা মিন্নি, আমার তরবারির কূপ থেকে তোকে কে রক্ষা করবে? এতক্ষণ তুই বলছিলি আমাকে কে রক্ষা করবে, আমি আল্লাহ আল্লাহ বলছি, এখন আমি বলতেছি তোকে কে রক্ষা করবে? হে আমতা আমতা করে কি কইবে জানে না, হে তো আল্লাহ জানে না। সাহাবায়ে কেরাম বলে হুজুর এই বইনফুটটা আমার ভাগে দেন না, আরেকজনে বলে আমার ভাগে দেন না, আরেকজনে বলে আমার ভাগে দেন না। রাসূল বলে খবরদার, মারামারি করিও না, মারার নবী আমি নই, আমি বুঝানোর নবী, আমি বুঝাইয়া শেষ করব, আমার দায়িত্ব শেষ, হেদায়েতের মালিক আল্লাহ, মারামারি করিও না। হে তার ইয়া বাড়ি গেছে, হে কি বলে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, কি বেয়াদব রাসূল ডাকে, আপনার দলে আমাকে মারে না কেন? এভাবে যদি আমার সামনে বলতো আমি তো বিলেট দিয়ে ফাড়ি ফেলেছি, আমার তরিকে নিয়েন না। রাসূল বলে আমি নিষেধ করেছি, চুপ করাইছি, মারাটা আমার ধর্ম নয়, বুঝানোটা আমার ধর্ম। এরা মারতে চাইতেছে। ইলিয়াস হামিদি সাহেব আমার ছাত্র, কোন জায়গায় আশ্চর্য লাগে। আমার ছাত্র যারা বলে, ছাত্র বলতে আমার গুণ ভয় লাগে, এগুলো ছাত্র বললে মুখরু হইব না, বুড়ো যে ফোট হয়ে গেছে তো মানুষ কইব তুই না মরস্কা, এক দুঃখ ছড়ে গেছে। আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন, ইলম আমলের খেদমত করার আল্লাহ কুদরতি দান হাতে কবুল করুন। আমি কি বন্ধ করে দিব না 2-1 মিনিট বলবো? কি বলে আল্লাহ? হয় হুজুর আপনার দল আমাকে মারে না কেন? বল আমি নিষেধ করেছি। হুজুর আমি আসলে আপনাকে মারতে আসি নাই তো, আপনাকে পরীক্ষা করতে আসি। তুই আমাকে পরীক্ষা করবি? এত বড় দাজ্জাল, ও পরীক্ষা করব না? আপনি নাকি রহমতুল্লিল আলামিন, আপনি নাকি ভালো ট্যাবলেট, আপনারা খাইলে নাকি ব্যস্ত, তো ট্যাবলেটটা ঠিক আছে নি? দেখলাম এরি কি পরীক্ষা করলি? আমি পরীক্ষা করে দেখছি আপনি দলের নবী নয়, আল্লাহর নবী, ঠিক কিনা জোরে বলুন না? যদি দলের নবী হইতেন এতক্ষণ আমার জানাজা 10 বার হইত। আপনি আমাকে দয়া করেন নাই, যে আল্লাহ আপনাকে বানাইছে, হে আল্লাহ আমাকে বানাইছে, আপনি আল্লাহর দিকে দেখিয়া আমাকে আর গোলম করেন নাই, দয়ার ব্যবহার করেছেন। এখন রাসূল বলতে পারে বুঝি যখন গেছো আমি আল্লাহর নবী, তাহলে ইমান আনি ফেলো, পুরস্কার নিয়ে যাও, না আল্লাহ আমি মারবো। এটা হলো আজিজুলকের ফতোয়া, লাথি মারো। আমার নবী কি বলে? বুঝি যখন গেছো যাও, ইমান আনো, বেঈমান হলে অসুবিধা, এগুলো বলে নাই, যাও। কই যাব? কই যাব? আপনি এদেরকে নিয়ে বিয়স্তে যাবেন আর আমাকে জল্লাদ বানাইয়া জাহান্নামে দিবেন, আপনার মজা লাগে? আমি ইমানদার হইয়া যাব, এমনি যাব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কেমনে ইমানদার হবি? ওদের একটু সময় দেন, 1 মিনিট। হে দৌড়ে যাইয়া একটা কুকুর মধ্যে গোসল করছে, আলাদা লুঙ্গি নাই, লুঙ্গি কুলি উপরে রাখিয়া ল্যাংটা গোসল করছে।
গোসল করে উঠিয়া লুঙ্গি ভরছে, আসিয়া বলে হুজুর আমি পবিত্র হয়ে গেছি, উযু করিয়া গোসল করিয়া আইছি, আমি পানি ব্যবহার করিয়া আইছি, আমাকে কলমা ভরাই দেন। রাসূল কলমা ভরাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি ফতোয়া দিলে ওয়াহাবি হয়ে যাবো, আমি আর ফতোয়া দিব না। আপনারা বলেন এই মানুষটাকে বেঈমান না ইমানদার? এটাকে জাহান্নামে না বিয়স্তি? কোন আমল করেছে? শুধু কলমাটা পড়েছে। এই অবস্থা যদি হে মারা যায় জাহান্নামে যাবে না বিয়স্ত যাবে? এখান থেকে বুঝে গেল আমল দিয়ে বিয়স্ত হবে না, ঈমান দিয়ে বিয়স্ত, আমল দিয়ে প্রমোশন হবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমি যে আয়াত পড়েছিলাম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমরা জানো না জাননে ওয়ালার কাছে তোমরা জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি, যে বিষয়ে জানো না শরণ ওয়ালার কাছে জিজ্ঞাসা করো। এ কথা বলে নাই আহলে ইলম, ইলম ওয়ালার কাছে জিজ্ঞাসা করো বলে নাই। কেননা ইলম ওয়ালা দুই প্রকার। ইলম ওয়ালা কয় প্রকার? কিছু ইলম ওয়ালা আছে ইলম দিয়ে বাটফারি করে, বাঙ্গাল পাবলিক সারাদিন চাকরি করি, সারাদিন চুরি করি, 2000 টাকা পায় না। আর শিক্ষিত কলম গুড়াইয়া কোটি টাকা মারে। শিক্ষিত ভালো সেরা ভালো, শিক্ষিত দার্গো সেরা দার্গো। ঠিক কিনা জোরে বলুন না? ইলম ওয়ালা কয় প্রকার? কিছু ইলম দিয়ে আল্লাহ বিরোধী, কিছু ইলম দিয়ে আল্লাহ ওয়ালা। ঠিক কিনা জোরে বলুন না? এই জন্য যারা বিষয়ে জানো না ইলম ওয়ালার কাছে জিজ্ঞাসা করো বলে নাই আহলা যিকরি। যারা ইলম দিয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করো, সে আল্লাহ ওয়ালা তোমাকে আল্লাহ ওয়ালা বানাইবে, আর এ বাটফার তোমাকে বাটফারি শিখাইবে। ঠিক কিনা জোরে বলুন না? ইলম দিয়া বাটফারি করে হে লাইনের প্রধান, এটার নাম হইল মিস্টার ইবলিস। ইবলিস কি পাবলিক, বাঙ্গাল, অজ্ঞ, মূর্খ না সেরা জ্ঞানী? ইবলিস হইল সেরা জ্ঞানী, ইবলিস সেরা জ্ঞানী। এরপরও হে বিয়স্তি না জাহান্নামী? ইলম দিয়ে আল্লাহ বিরোধী কাজ করছে, আল্লাহর কাছে যুক্তি লাগাইছে। আই আল্লাহ আদমকে আমি কেন চিন্তা করব? আদম বানাইছো মাটি দিয়া, আমাকে বানাইছো আগুন দিয়া। মাটির থেকে আগুন ভালো, আগুনের তৈরি আমি ভালো। আগুনের থেকে মাটি খারাপ, মাটির তৈরি আদম খারাপ। যুক্তি লাগায় আল্লাহর দরবারে। আল্লাহ বলেন আমার অর্ডার পালন করবি যদি আমার গোলাম হয়ে থাকো। আবার এখানে যুক্তি শিখো, তুই আমার প্রাইভেট বাথরুম নেই, আস্তা হারামজাদা, ঢুকি যা জাহান্নামে। ঠিক কিনা জোরে বলুন না? সেরা জ্ঞানী ইবলিস। শুধু জ্ঞান দেখিয়া ইবলিসের দলে যাওয়ার জন্য রাজি আছেন? তাতে মারলে ফিরে হই না, এটা কারণ আঁকা। ইবলিসের দলে যাওয়ার জন্য রাজি আছে না? ইলম ওয়ালা আল্লাহ ওয়ালা বিশ্ব নবীর দলে যাওয়ার জন্য কারা কারা রাজি? ও আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হাদিস শরীফে আছে ইন্নামা শিফাউল আইয়ি আসওয়ালু, যে বিষয় আমি জানি না এটা আমার রোগ, জানি না এটা আমার রোগ। জানার চেষ্টা করবেন, চিকিৎসা হে জানাই দিল রোগ ভালো হয়ে গেল। ঠিক না? আমাদের দোষ আছে কি? আমরা জানি না, হেঁটেও জানি না। একটা বিষয় যে জানি না হেঁটেও জানা নাই। ঠিক কিনা? এটার নাম হইল ডাবল গাদা। এটার নাম কি? ডাবল গাদা। রোগ আছে বললে ওষুধ খাইব, এত রোগের খবর জানে না, জানে না, হেঁটেও জানে না। আছে না অনেক মানুষ? আরেকটা আছে জানে না, হেঁটে জানে, তবে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করে, হে আজীবন অজ্ঞ থাকবে। ঠিক কিনা জোরে বলুন না? 3 নম্বর মানুষ জানে না, হেঁটে জানে, জানার জন্য শিখতে গেছে, শিখে দিছে, জানে গেছে, হেঁটে ভালো মানুষ। ঠিক কিনা জোরে বলুন না? আমরা জানি না, হেঁটেও জানি না, তবু বড় বড় ফতোয়া দেয়। আছে না অনেক মানুষ? মেয়ের বাপের জিজ্ঞাসা করে ছেলের বাপের কাছে, ও বিয়াই আপনার ছেলে আমার পছন্দ হয়েছে,
আমার মেয়েও আপনাদের পছন্দ হয়েছে, আল্লাহ দিলে দুই দিক দিয়ে পছন্দ হয়েছে, বিবাহ শাদী হবে। এখন একটা কথা জিজ্ঞাসা করি, আমার মেয়ে যে বিবাহ করবে আপনার ছেলেটার কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন মানে লেখাপড়ার ডিগ্রি কি, এটা জানার দরকার আছে কিনা? এখন ছেলের বাপে কোয়ালিফিকেশনের মানে বুঝে না দেখে তো বুঝে না, ডাবল গানা, ঠিক নেই? আর বাঙালিদের অভ্যেস আফুটেকটা ফুটে দিব, খাতিলে খাতিল নইলে ফাতিল, ঠিক কিনা জোরে বলুন না। ছেলের বাবা বলে, বিয়াই ছেলের কোয়ালিফিকেশনের কথা জিজ্ঞাসা করছেন, আমি ছেলের কোয়ালিফিকেশন দেখছি, দেরি হয়েছে। ছেলে যে সময় ছোট ছিল, মতিবের সময় দেখছিলাম কোয়ালিফিকেশন ছোট আছে। এখন ছেলে যখন বড় হয়েছে, আশা করি কোয়ালিফিকেশন বড় হয়েছে। মেয়ের বাবা বলে, আরে হারামজাদা, এখান থেকে লাঠি খাইবার আগে বাইরে, তোরা আমি বিয়াইও বানাবো না, তোর ছেলেকে মেয়েও দেবো না। এতে এত বড় কোয়ালিফিকেশন সামালিব নাকি সংসার করিব? আরে হারামজাদা বাইরে, ঠিক কিনা জোরে বলুন না। পুলিশে বলে জিজ্ঞাসা করে আসামিকে, পুলিশে আসামিকে জিজ্ঞাসা করে, এই শালার ভুল শালা সবগুলি বল, শালা ভুল শালা সবগুলি বল, শালা ভুল শালা সবগুলি। জি স্যার, জি স্যার, জি স্যার, খুলি বলছি, খুলি বলছি। লঙ্গিটা খুলি ফেলেছে। পুলিশে দেখিয়া, শালার ভুল শালা কি করলি, শালার ভুল শালা কি করলি? স্যার আপনি কইছেন না সব খুলি বলার জন্য খুলি বললাম। আরে হারামজাদা, তোরও বলছিলাম কথা খুলি বলার জন্য, নুনু হরা খুলিবের জন্য বলছিলাম না, ঠিক কিনা ধরে বলুন না। আবার বলেন, কাজ করা বড় নাকি বুঝা বড়? বুঝা বড় নাকি নিয়ত বড়? যে কোনো বৈধ কাজ বুঝিয়ে করবেন, অল্পের মধ্যেও বালারে জাল। তবে বৈধ কাজ করবার আগে বুঝা, বুঝার আগে নিয়ত করবেন। বৈধ কাজ ভালো নিয়ত করলে ইবাদত, ঠিক কিনা জোরে বলুন না। ইবাদত যদি হয় পরকালে সওয়াব, আর এদিক দিয়ে বুঝিয়ে কাজ করবেন, এই কালে তোমার শান্তি। আল্লাহ পাক বুঝিয়ে কাজ করার তৌফিক দান করুন। যাই হোক, কোন কাজ করা বড় নাকি বুঝা বড়? আমল বড় না এলম বড়? এলমের কেন্দ্র মাদ্রাসা, এই বড্ডির ভার মাদ্রাসা, হাটাদারি মাদ্রাসা, ফতপুর মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, এইসব এলমের কেন্দ্র আছে বলিয়া শত একজন হইল ইমানদার ভাবা যাচ্ছে, না হইলে সবাই নামের মুসলমান হইতাম, বাস্তবে সবাই দাজ্জাল হইতাম, ঠিক কিনা জোরে বলুন না। ইসলাম শব্দের ভিতরে একটা শব্দ আছে সিলমুন, কথা অনেক লম্বা হবে। তাহলে মাদ্রাসা এটা কি গজব না রহমত? এই মাদ্রাসা বাচ্চা দিবেন, বাচ্চাকে স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, ব্যবসায় দেন, বিদেশে দেন, বাধা নাই। তবে 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 বীজ হইতে অঙ্কুর উৎপন্ন। আল্লাহ পাক আপনাকে বাচ্চা দিয়েছে, আরশ নামাইলেও হইতেন না, এটা আপনার যোগ্যতা নয়, আল্লাহর দান। আপনি দিয়ে আব্বু আব্বু ডাকতেছে খুশি লাগে, এটা আল্লাহর দান। এই ছেলেকে প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল শিখিয়ে দেন। হে যদি ব্যবসা করে, হে লাইনে মুসলমানি কেমনে রক্ষা করবে? হে যদি বিবেক করে, মুসলমানি কেমনে রক্ষা করবে? হে যদি চাকরি করে, কিভাবে মুসলমানি রক্ষা করবে? হে যদি বিদেশ করে, কিভাবে মুসলমানি রক্ষা করবে? সর্ব বিষয়ে মুসলমানি শিখা ফরজ নয়, যাত্রার লাইনে মুসলমানিত্ব রক্ষা করার এলম শিখা ফরজ, ঠিক কিনা জোরে বলুন না। এজন্য সমস্ত ছেলে মেয়ে মক্তবে ফুরকানিয়া নুরানিতে দেওয়া ফরজ। এই মাদ্রাসা ইলমের কেন্দ্র, এটা রহমত।